খুব সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখো। আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আমি এখানে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আমি মাকড়া বেগুন নিয়েছি, বেগুনটা একদম ফ্রেশ বেগুন। তো আমি আজকে একটা রেসিপি বানাবো, তোমরা দেখতে থাকো। আমি প্রথমে বেগুনগুলো কেটে নিয়ে গোল গোল করে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এখানে চামচ দিয়ে এটা গোল করে কেটে নেব, মানে ভিতরে শাঁসটা বাদ দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ এইভাবে প্রত্যেকটা বেগুন এরকম করে ডিজাইন করে গোল করে ভিতরের শাঁসটা বাদ দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ঠিক এইভাবে প্রত্যেকটা। তো আমি সবগুলো করে আসছি, চলো দেখা যাক। তো বন্ধুরা দেখো, এখানে আমার সব বেগুনগুলো এই গোল করে মাঝখানের শাঁসটা বাদ দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা সবাই? চলো এবারে পরে স্টেপ দেখাই। এখানে আমি একটু হলুদ মাখিয়ে নেব, তারপরে একটু হালকা লবণ মাখিয়ে নেব, এভাবে প্রত্যেকটা। এখানে বন্ধুরা আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি, অর্থাৎ কোনো ভাজি নয়, দেখো কুচিয়ে নিয়েছি। আর পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি একটু কালারের জন্য। আর তারপরে আমি একটু আমার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে আমি এখানে ডিশি ডিম নিয়েছি, মুরগির ডিশি ডিম 2 পিস নিয়ে নেব। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো নেবে, আমি এখানে 6 পিস করব, তো আমার 2 পিস নিলে হয়ে যাবে। তারপরে আমি ডিমের ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে ডিমগুলো ভেঙে নেব। তোমরা দেখতে থাকো। তো আমার এখানে ভাঙা হয়ে গেছে দেখো। তারপরে আমি ব্যাটারটা তৈরি করে নেব। কড়াইতে সাদা তেল দিয়েছি, দেখো গরম হয়ে গেছে। এবারে আমি বেগুনগুলো বসিয়ে দেব আস্তে আস্তে। এখানে আমার সবগুলো ধরবে না, আমি 3টে দিয়ে দেব। তারপরে যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দেব। দেখো প্রত্যেকটা গোলের ভিতরে দিয়ে দেব এইভাবে। দেখতে পাচ্ছ তোমরা? একটু একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই, এটাতে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। খুব লোভনীয় একটা খাবার, এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেও। খুব সুন্দর একটা দেখতে লাগে এবং খেতেও লাগে। একঘেয়েমি ডিম ভাজা বা বেগুন ভাজা খেতে ভালো লাগে না। তো আমার এই রেসিপিটি দেখে তোমরা ট্রাই করতে পারো। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও, যদি কেউ বাড়িতে বানিয়ে থাকো। এবারে আমি উল্টে দেব। দেখো খুব সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর হয়েছে দেখতে। দেখো খেতেও খুব সুন্দর হবে। আশা করা যায় তোমরা বাড়িতে একবার আমার ভিডিওটা বানিয়ে এইভাবে ডিম ভাজা আর বেগুন ভাজা একসঙ্গে করে খেয়ে দেখো কেমন লাগে। বাচ্চাদের টিফিনেও দিতে পারো, বাচ্চারা তো একঘেয়েমি খেতে পছন্দ করে না, বাচ্চাদের টিফিনেও দিতে পারো, বাচ্চাদের হাজব্যান্ডের টিফিনেও দেওয়া যাবে। বাড়িতে বানিয়ে মা বাবাকেও খাওয়াও, খুব সুন্দর লাগে। এবারে ওপিঠটা আবার উল্টে দেব। দেখো কি সুন্দর কালার এসছে, দেখো
বাড়িতে যখন 2টি ডিম থাকে, যদি 4 জন মানুষ থাকে, তখন আর কি করা যাবে? তখন এইভাবে তোমরা বাড়িতে বানাতে পারো। সংসার সুখে হয় রমণীর গুণে। 2টি ডিম দিয়ে সব কিছুই করা যায়। তো আমার হয়ে গেছে এখানে, দেখো বেগুনটাও গলে গেছে। হ্যাঁ, বেগুনটাও গলে গেছে। এবারে আমি তুলে নেব। তবু আর একটু রেখে দিই, একটু দাগ দাগ ধরে একটু লাল লাল করে ভেজে নেব। আর আঁচটা, গ্যাসের আঁচটা একদম স্লোলি রাখতে হবে। আর যদি কেউ চুলাতে করো, একদম স্লোলি রাখতে হবে। তো আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব একটা একটা করে। দেখো এভাবে প্রত্যেকগুলো ভেজে নেব, প্রত্যেকটা আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো সবাই। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না, তাই না? ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই না। এখানে আমার বাকিগুলো ভাজা করে নিচ্ছি। দেখো সব ভাজা হয়ে গেছে, সব তুলে নেবে এবারে আস্তে আস্তে। এবারে আমি তুলে নেব। বন্ধুরা, তোমরা পাশে না থাকলে আমি এগোবোই বা কী করে? তোমাদের সাপোর্টই তো আমি এগোবো না। তোমাদের কমেন্টে আমার উৎসাহ হবে যে আমি একটু ভিডিও তৈরি করছি আনন্দের সঙ্গে। তোমরা কমেন্ট না করলে আমার উৎসাহটা হবে কি করে? তো তৈরি হয়ে গেছে আমার ডিম এবং বেগুনের স্প্যানিশ অমলেট। ডিম এবং বেগুনের স্প্যানিশ অমলেট তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমাদের কত লোভনীয়। দেখো, তোমরা এটা ভাতের সঙ্গেও খেতে পারো, বা কেউ আত্মীয় স্বজন আসলে নাস্তাতে পরিবেশন করতে পারো।